এই হাটুরিয়ার জমিদার বাড়ির লোকমুখে শোনা গল্প। এক সময় একজন একজন করে জমিদার হতে হতে এই এলাকায় ১৩ জন জমিদার বসবাস করতেন। তারা এতটাই প্রভাবশালী ছিলেন যে তাদের দাপটে বাঘে আর ছাগলে এক ঘাটের পানি খেত। আজ সেসব সবই অতীত স্মৃতি, কেবল কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ির একটি অংশ। এই অংশ নিয়েই আজকে আমার ভিডিও, তো দেখতে থাকুন ভিডিওটি। বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে সিমসাম এক গ্রাম, ছায়াশুনিবির গ্রাম, পাখির কলতান। একসময় ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল এই হাটুরিয়া নাকালিয়া গ্রাম। বড় বড় বণিকেরা আসতো এই অঞ্চলে। ছোটবেলা থেকেই শুনে আইছি যে আমাদের এই হাটুরিয়া জগন্নাথপুর গ্রামে ১৩টা জমিদার ছিল। সেই জমিদার করে এক একজনের এক একটা প্রভাব ছিল। যদিও আমি ঠিক বলতে পারবো না, তবে আমাদের এইখানে বিমলা পুকুর আছে, সেখানে একজন ছিল জমিদার, নামটা আমি বলতে পারবো না, তবে তারও অনেকটা প্রভাব ছিল। তারা এখন এই জায়গা জমি বা জমিদারিত্ব সাইডে শুনি যে কেউ কেউ ইন্ডিয়া চলে গেছে, আবার বা অন্য অন্য জায়গায় চলে গেছে, এরকম শোনা যায়। এক সময় এইটা রাস্তাটা ছিল না, এখানে ওই নদী ছিল এখান দিয়ে, বা খাল ছিল। জমিদারেরা আসতো এই খাল দিয়ে, এবং এইটাই ছিল সেই জমিদার বাড়ির গেট। এই নৌকায় করে এসে ওনারা এই গেটে নামতেন এবং এই গেট দিয়ে ওনারা প্রবেশ করতেন। এইটা সে জমিদার বাড়ির গেট। আর গেটটা দেখেন এত সুন্দর করে তৈরি করা, এখনও যা আছে। বলা হচ্ছে যে এই যে যে স্থাপনা, গেটের যে স্থাপনা, এই যে যে মূর্তিটা দেখা যাচ্ছে বা এই হাতির যে মাথাটা দেখা যাচ্ছে, এগুলির চোখ আলোতে জ্বলতো। এই মানুষের যে মূর্তিটা রয়েছে, এই মূর্তির চোখও জ্বলতো, হাতির চোখ জ্বলতো। জনশ্রুতি আছে বা কথিত আছে 1868 সালের পর থেকে জমিদারদের সংখ্যা বাড়তে বাড়তে সর্বশেষ ১৩ জন জমিদার আত্মপ্রকাশ করেন এই হাটুরিয়া নাকালিয়া অঞ্চলে। ঠিক এখান দিয়েই জমিদার বাবুরা উঠতেন, এখান দিয়েই তাদের এই প্রাসাদে উঠতেন। এইটা এখান দিয়ে সেই এখন আমি কল্পনা করতে পারছি যে কত সুন্দর বা কত সুন্দর করে তৈরি করা হয়েছিল এই জমিদার বাড়িটি। যে যারা এখানে থাকতেন এক সময়, কি দাপটি না ছিল তাদের এক সময়। এখন হয়তো সবই বিলুপ্তি হয়ে গেছে, কিন্তু আমার কাছে তো এখনও সেই মনে হচ্ছে যে জমিদার বাড়িটির ভেতরের অংশটি, এই যে দরজা, আমার কাছে যা অন্যরকম একটা ফিলিংস হচ্ছে যে এই জায়গায় এই দরজা দিয়েই জমিদার বাবুরা বের হতেন বা প্রবেশ করতেন বা ঢুকতেন। এই যে পাশাপাশি আরও একটি দরজা আছে, আমার তো এই দরজা ছুঁয়েই আমার অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। জানি না কি এই ফিলিংস আমি বলে বোঝাতে পারবো না, তবে অসম্ভব রকমের ভালো লাগা কাজ করছে। দেখেন কি সুন্দর এখানে এই যে কারুকার্য করে রাখা হয়েছে এইটুকু এটা। তবে এইটা হচ্ছে যে অযত্ন, অবহেলা। আসলে তো ধরেন যে এখন আর সেই আগের মালিকরা নাই, এখন যে মালিকরা আছে তারা হয়তো এইটার ফিলিংস, এইটার অনুভূতিটাই আসলে বুঝতে পারে না। পাশেই রাধা গোবিন্দ মন্দির। নানান জনশ্রুতি আছে এই মন্দিরকে ঘিরে। আজ আমরা আসল ঘটনাটাই জানার চেষ্টা করব। আমাদের এখানে যৌথ ফ্যামিলি ছিলাম আমরা, আমাদের গোষ্ঠী, এবং তারা পূর্বপুরুষের এই স্থাপনা।
তারা এখানে 1 মাস ব্যাপী এখানে দোল উৎসব হতো। এখানে আমাদের পাশেই দোল ভিটা ছিল এবং এতে মন্দিরের এখানে বিগ্রহ ছিল। আমার বাবা, জেঠু, দাদু এখানে এদের বসবাস ছিল। এখানে একটা বিল্ডিং ছিল, কিন্তু এখানে ভেঙে ফেলানোর পরে এই মন্দিরটাই আমাদের পূর্বপুরুষেরই, এই স্মৃতিটাকে আমরা ধরে রেখেছি। আচ্ছা, এইটা সম্পর্কে বলা হয় যে এটা নাকি এক রাতের মধ্যে হয়ে গেছে। আসলে কি তাই নাকি আপনি কি জানেন? না না, আমাদের বাবা, জেঠু এবং তাদের মুখে যেটা শুনছে সেরকম না। এটা আমাদের পূর্বপুরুষের স্থাপনা। মানে পর্যায়ক্রমে একটা জেনারেশনের যে থাকে, পূর্বের জেনারেশনের ছিল, আমরা সেইটা হাত ধরে আমরা এই এত দূর পথ চলে এসেছি। তাছাড়া লোকমুখে এটা প্রচলন ছিল, এটা এক রাত্রিতে হয়েছে। এইটা হচ্ছে যে জমিদার ইন্দু বাবুর জমিদারি বা বাসভবন ছিল আর কি এক সময়। জমিদারেরা আজকে নেই, কিন্তু তাদের স্মৃতিচিহ্ন এখনো সারা দেশে ছড়িয়ে আছে। তেমনি একটি জমিদার বাড়ির অংশ, তাদের বাড়ির প্রাচীর। একজন জমিদার বাড়ির কতটা সুরক্ষিত ছিল তা এই প্রাচীর দেখেই বোঝা যায়। এই স্মৃতিচিহ্ন, একজন জমিদার বাড়ির প্রাচীর একটু ছুঁয়ে দেখতেও অন্যরকম অনুভূতি লাগে আর কি। বন্ধুরা, আপনারা দেখছেন যে এই হাটুরিয়া নাকালিয়া জমিদার বাড়ির অংশ। ওয়ালের থেকে এইদিকে একটা ওয়াল ছিল, এই ওয়ালটা এসে এখানে একটা গেট ছিল, ওই গেটটা ওই দিকে চলে গেছিল। আর এই বিল্ডিং এর উপরে ছিল টালি এবং খুব মোটা মোটা ভীম ছিল, মানে কাঠের ভীম ছিল। এই ভীমগুলো ফেলে দিয়ে এই টালি সিস্টেম ছিল, টালি ফেলে দিয়ে এই ছাদ করে দেয় আমাদের হেলথ থেকে। হেলথের সাব সেন্টার, পরে এটা হেলথের সাব সেন্টার হিসেবে কাজ করা হয় আর কি। এই দুটি যে স্থাপনা আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি, এই দুটি স্থাপনাও ছিল জমিদারদের। এই বলা হচ্ছে যে জানতে পারলাম যতটুকু, যে এই জমিদার বাড়ির যিনি ছিলেন জমিদার, তার ছেলে ছিলেন ইঞ্জিনিয়ার, পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। তিনি কলকাতাতেই লেখাপড়া করেছেন বা কলকাতাতেই বসবাস করতেন। এইখানকার যে ইস্পাতগুলি দেখলেই বোঝা যায় যে ইঞ্জিনিয়ার সাহেব কত মজবুত করে এই স্থাপনাগুলি তৈরি করেছিলেন। এখানে এই পুরনো প্রাচীর এবং এই ইন্দারা ছাড়া এখন আর এখানে কিছুই অবশিষ্ট নেই। অথচ এক সময় এই জায়গায় কল্পনা করা যায় যে এই সময় এই জায়গায় কত মানুষের আনাগোনা ছিল, কত রাজকীয় ব্যাপার স্যাপার হতো এখানে। কিন্তু আজকে কালের বিবর্তনে সবই হারিয়ে গিয়েছে। এই দেশের আবহাওয়াতে আমি বড় হয়েছি, এই দেশে আমার জন্ম, এই দেশের সংস্কৃতি জানি, এই দেশের রাজনীতি জানি। যে আমাদের দেশের মানুষ জমিদারদের বাড়ি বা হিন্দুদের বাদ দেন, জমিদারদের বাড়ি, জায়গা, জমি সব দখল করে নিয়ে নিজের করে নিয়েছে। এইটাও এই যে ভগ্ন দশাগুলি ভেঙে আছে, এই যে একটা বট গাছ, এগুলিও কালের বিবর্তনে হারিয়ে যাবে। আর কিছুদিনের মধ্যেই এই প্রাচীরও থাকবে না, আর এই ইন্দারাও থাকবে না। হ্যাঁ, এইটাই হচ্ছে যে জমিদার, এটাও একটা জমিদারদের বাড়ি ছিল এই এলাকাটি। এখন এটা এখানকার হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছে আর কি। পরে যেহেতু বিল্ডিং টিল্ডিং নতুন করে করা হয়েছে, স্মৃতিচিহ্নের মধ্যে শুধু আমি জানতে পেরেছি যে এই প্রাচীরটা রয়েছে আর এই ইন্দারা রয়েছে। এইটাই রয়েছে যে ওই যে 13 জমিদারের একজনের বাড়ি বা তাদের একটা স্থাপনা ছিল আর কি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইস্যুতে। ভালো থাকুন, খোদা হাফেজ।